ভাষাতে হস্তিনী মা এ সংসার জানে না। ছেলের নাম আব্দুল্লাহ, বাপও ডাকবে আব্দুল্লাহ, মাও ডাকবে আব্দুল্লাহ, নাম ডাকছে টুরু আর আছে নাম আব্দুল্লাহ। এই বাপ মাই শিক্ষা দীক্ষা জানে না। হেডমাস্টার 16 ডিসেম্বরে চেয়ারে বসে আছেন আর মেয়ে নাচছে, দেখে বাপ যে কেমন নাচতে পারে মেয়ে। এই বাপ যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে। মা হলেন কলেজের প্রিন্সিপাল আর বাপ হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দুইজন দুই পাশে বসে আছে, ছেলে দুই কানে ইয়ারফোন লাগিয়ে আছে, ইন্ডিয়ার গান চলছে। এই বাপ মা যদি শিক্ষিত মানুষ হয় তাহলে মূর্খ মানুষকে চ্যালেঞ্জ করে যাচ্ছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গাজীপুরের মাঠে। শফিপুরে যদি আমি এই বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেব না। আশ্চর্য কথা, লেখক লিখছেন বই, শিশু শ্রেণী, একদিকে কুকুর ছবি দিয়েছে, দিয়ে কুকুরের সামনে একটা বই দিয়েছে, আর একদিকে দিয়েছে বিড়াল, তার সামনে একটা বই দিয়েছে, আর মধ্যে মোমবাতি চলছে। তাহলে কুকুর আর বিড়ালে পড়ছে। এইটা যদি লেখক হয় তাহলে মূর্খ লেখককে। রবি ঠাকুর ঠিকই বলেছে, তাহলে বোঝা যাচ্ছে রবি ঠাকুর বলেছে বেটা বাঙালিরা ঢাকাতে বিশ্ববিদ্যালয় বানাবে, বেটারা বাংলা ভাষাই জানে না, অক্ষরই ভালো করে চিনে না, ওরা আবার বিশ্ববিদ্যালয়। আপনাকে মনে করছে ও চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, আপনাকে মানুষই মনে করে না। ঠিকই আছে, এই যে আপনি বিড়াল আর কুকুর দিয়ে মোমবাতি দিয়ে বই লিখেছেন, ঠাকুর এভাবে করে না। ঠাকুরের একটা বই আছে গল্পগুচ্ছ, নাম শুনেছেন? পড়ে দেখে একটু লেখক বুঝতে পারে না যে কিভাবে লিখতে হবে। একটা বই পাওয়া যায় শিক্ষা বনাম জাহেলিয়াত, 1 থেকে 10 পর্যন্ত নাকচ করা হয়েছে, এগুলো শিক্ষা নয়। বইটা পড়ে দেখেন, শিক্ষা বনাম জাহেলিয়াত। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। একথা ঠাকুর বলছে। বিচারের মাঠে যেদিন বিচার হবে সেদিন আপনি আপনার নিজের বিদ্যা নিয়ে উঠিয়েন, দেখা যাবে কে ঠিক আর কে বেঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে, 2, পুরুষের বেশধারী নারী যে, 3, দায়ুস যে। দায়ুস আপনি, এখান থেকে কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে, ফাইজা বালাগা বড় হলে বিবাহ দিতে হবে, ফাইজা বালাগা যদি বড় হয়ে যায় ওয়ালাম ইজাব্বেজহু, বাপ যদি তার বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন নামে ইসমুল আবিহে, সে পাপ তার বাপের হবে। এবার গার্মেন্টসে মেয়ে আছে 10 বছর থেকে, যত পাপ হচ্ছে তার সমপরিমাণ পাপ বাপের হচ্ছে। বাপ বুঝতে পারবে জন্মদাতা কাকে বলে। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে। ছেলে কেন টোকাই না, ছেলে টোকাই হতে পারে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। আমি ভিক্ষা করতে বলিনি, ভিক্ষা করবো কেন, আমার গায়ে শক্তি আছে, কাজ করে খেতে পারি। ওটা আব্দুর রাজ্জাক সাহেব নিন্দা করে বলেছেন বেটা শ্বশুরের কাছে টাকা নাও কেন, শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক হারাম, ভিক্ষা করা জায়েজ, তবে ভালো নয়। সম্মানিত সভাপতি সাহেবের কথাটাই আমি বলে রাখছি, ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, বক্তব্যকেও সালাম, কোনো সমস্যা নেই। কিন্তু একটু মানুষ হিসেবে একটু ধৈর্য ধারণ করেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, চুপচাপ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন তো 3টে হাদিস একই রকম। 1,
ইজতানেবুল খামরা, নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহা উম্মুল খাবায়েস, এটা হলো পাপের মা। এক। দুই, লা তাশরাবান্নাল খামরা, নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহা রাসুল খাবায়েস, এটা হলো পাপের মাথা। তিন, লা তাশরাবান্নাল খামরা, নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু মিফতাহুশ শাররে, এটা হলো পাপের চাবি। এইভাবে কোনো পাপের বিবরণ দেওয়া নাই। এক, পাপের মা। দুই, পাপের মাথা। তিন, পাপের চাবি। চাবি দিয়ে ঘরটা খুলেন, সবকিছু দেখতে পাবেন ঘরে কি আছে। নেশাদার দ্রব্য পান করিয়ে দেন, বিবেক নষ্ট হয়ে গেছে, মাকে গালি দিবে, বউকে গালি দিবে, সবকে গালি দিবে, লাথি মারবে, কোনো বিবেক নাই। কেন? এখন সব পাপ চলবে। এই জন্য এটা পাপের চাবি, এই জন্য এটা পাপের মা, এই জন্য এটা পাপের মাথা। এটা যখন হয়েছে সবগুলোই হবে। বুঝাতে পারিনি কথা? এখন ওরা সালাত আদায় করতে পারবে না। এখন বউকেও গালি দিবে যে ভাষাতে, মাকেও গালি দিবে সেই ভাষাতে। অধীনস্থ কর্মচারী যারা আছে সবাইকে এরকম ভাষায় গালি দিবে। ও তো বিবেক শূন্য। এই কারণেই এই পাপটা এরকম। 40 দিন তাকে নিজের দিকে করা যাবে না, 40 দিন তার ইবাদত কবুল হবে না। কেন? এই দিয়ে সবকিছু জায়েজ। যে নেশাদার দ্রব্য, ইয়াবা হোক, হিরোইন হোক, গাঁজা হোক, আরো কত কি এদেশের মাটিতে ছেলে মেয়েরা খাচ্ছে, বাপ মা খোঁজ নেয় না। বাপ মা খোঁজ নেবে কেন? ওটা বাপই নয়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? নীতির নাম বাপ, ক্ষমতার নাম বাপ, ও মাই নয়, ও মাই হতে পারেনি। সম্মানিত দিনী ভাই বোনে, 1 মিনিট। এই ছেলেরা যারা তোমরা দাঁড়িয়ে আছো, আমরা তোমাদেরকে আবারও বলছি, তোমরা এক খেলে চেয়ে থাকো। ছেলেরা তোমরা যারা বসে আছো, আর একজনের গায়ে হাত দিয়ে বসে থাকবে না, একবারে প্রস্তুত, রেডি হোক। কথা যেন 19-20 হয় না। তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, কেউ তোমাকে কিছু বললো না কেন? এর জন্য তোমার মাকে আল্লাহর নবী এককভাবে দায়ী করেছেন। মধ্যখানে কথা পরিবর্তন করলাম, প্রসঙ্গ পরিবর্তন। একটু কথা বলে নিয়ে আবার বিবরণে আসছি, বিষয়ে আসছি, একটু খেয়াল করেন। এক খেয়ালে চেয়ে থাকবেন। যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, যারা দোকানপাটে আছেন, আমি অনুরোধ জানাচ্ছি আপনি একটু দোকানটা বন্ধ করে, কিনা বেচা বন্ধ করে এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। আপনার আমি কিছু উপকার করব ইনশাল্লাহ। একটু একটু এদিকে লক্ষ্য করেন দোকানদার সাহেব, একটু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো, তোমরা এখানে রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, তুমি নতুন বিবাহ করেছো? বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওই স্বামী তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লা বিকরান তুলাইবকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবার জাবের বলছেন, শোনেন, এটুকু মনে রাখতে হবে। আজকের বক্তব্যের সব অংশ ভুলে গেলে এটা ভোলা যাবে না। এবার দেখেন জাবের বলছে, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আল্লাহর নবী, আমার 6 জন বোন আছে, আমার বাপ বেঁচে নেই। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি। না, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করব না। আমি বেশি বয়সের মহিলাকে বিবাহ করব 4টি কারণে। এগুলো তোমার মায়ের কাছে থাকতে হবে জরুরি ভাবে। এক,
লেতুয়াদ্দেবাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। দুই, বলে তুয়াল্লেমাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। তিন, বলে তুরাজ্জালাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। চার, ওয়ালা তাকুমু আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত রেডি থাকতে পারে, আমার বোনেরা যেন 19-20 চলাচল করতে না পারে। এইবার পুনরায় তোমার আম্মার কাছে আসলাম, এই ছেলে, তোমার মা তো এখানে উপস্থিত নেই, সকালে পৌঁছে দিও, মোবাইলের মাধ্যমে পৌঁছে দিও। আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে কঠিনভাবে বলেছেন। এক, শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? তোমার ছোট ভাই বাম হাতে পানি খাচ্ছে তোমার মায়ের সামনে, তোমার মা কিছুই বলে না, এইটা তোমার মা উপযুক্ত মা নয়, এ মা দিয়ে সংসার চলবে না, এটা অসম্ভব হতে পারে না। আব্বু ছি ছি ছি, আব্বু 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 শয়তানে বাম হাতে খায়, আব্বু ডান হাত ধরো, ডান হাত ধরো, ডান হাত ধরো, এটা তোমার মায়ের কাজ। আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। তোমার ছোট বোন মাথায় কাপড় না দিয়ে ক্লাসে যায়, ও ক্লাস 10-এ পড়ে, যেদিন ক্লাস 8-এ উঠেছে সেদিন তার হায়েজ হয়েছে, বিবাহ হলে তার 2টা বাচ্চা হতো, তোমার বোন মাথায় কাপড় না দিয়েই যাতায়াত করে, বলো এটা কোন শিষ্টাচার? তোমার ছোট ভাইয়ের প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার মা মাঝে মধ্যে পরিষ্কার করে শুকিয়ে তোমার ভাইকে পরায়, তোমার মাকে একটুকু খারাপ লাগে না যে আমি প্যান্টটা কেটে টাকনোর উপরে করে দিই। তোমাদের এই প্যান্টটা আমাদের বাসায় 3 ঘন্টা থাকতে পারে না, হয় কাটা হবে না হয় তাকে জ্বালিয়ে দেওয়া হবে। কই, তোমার মার কাছে তো কিছুই মনে হয় না। শিষ্টাচার কাকে বলে? তোমাদের বাড়িতে মোবাইল তোমার মা অন করে রিং হলে, তোমার ভাই অন করে রিং হলে, তখন বলে হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে। নাম্বার দেখে যদি বোঝা যায় যে হিন্দু মানুষ, তাহলে বলতে হবে ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনা না যায় তাহলে বলবেন অন করে আসসালামু আলাইকুম। হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, তাদের আসা যায় না, আপনি বললেন আসসালামু আলাইকুম। কোথায় শিষ্টাচার? পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। সিরিয়ালের 2 নম্বর পাপ এটা, জেনা মহাপাপ, তবে সিরিয়ালের 2 নম্বরে আসতে পারেনি। সুদ খাওয়া মহাপাপ, তবে সিরিয়ালের 2 নম্বরে আসতে পারেনি। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে 2 নম্বরে আসেনি। 2 নম্বরে এসেছে পিতামাতার অবাধ্য চলা। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, মাহকুল ওয়ালিদাইনা আলা ওয়ালাদে, আমার বাপ মা আমার কাছে কি হক রাখে, আমরা তার কি করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো কি? হুমা জান্নাতুন ওয়া নারুকা, তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপমা তোমার জাহান্নাম, বাপমা তোমার জান্নাত। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, তোমার মা আছে? তোমার মা? তখন বলছেন, জি হ্যাঁ আমার মা আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার মায়ের সাথে থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সালাত, নামাজ, একেবারেই ব্যতিক্রম। এরকম কোনো ইবাদত নেই। এক আশ্চর্য ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত নামাজ আছে তো অন্য ইবাদত আছে, যদি সালাত নামাজ না থাকে তাহলে অন্যান্য ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ দেখো এ দেখো এ দেখো, এই লোকটা জান্নাতে চলে গেছে, এই লোকটা জান্নাতে চলে গেছে।
কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। আপনার বাড়ির পাশে একটা কুকুর মরে পড়ে আছে, এইটা চেয়ারম্যান সরাবেন এটা কথা নয়, আপনি সরিয়ে দিবেন, বিনিময় জান্নাত। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। কিন্তু আপনি নামাজ পড়েন না, তখন এই নেকিটা আল্লাহ কেটে দিবেন। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সালাত, নামাজ। মানুষ যদি নামাজ না পড়ে তাহলে সবকিছু হারিয়ে দিল, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এইটা আল্লাহ কোরআন মাজিদে বিবরণ দেননি। বাপ মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তার সামনে যেতে হবে, এইটা আল্লাহ বিস্তারিতভাবে কোরআনে বলেছে। আল্লাহ তাআলা বাপ মায়ের বিষয়টিকে উপরে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। আল্লাহ কোরআন মাজিদে বাপ মায়ের সাথে আচরণের বিবরণ দিতে গিয়ে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, কখনো বলতে পাবা না। এই সাবধান, খুব কঠোর বাণী, একবারে সরাসরি আদেশ। এক, কখনো বাপ মায়ের সামনে বলতে পাবা না। দুই, ওয়ালা তানহারহুমা, কখনো তাদের দুইজনকে ধমক দিতে পাবা না। বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, এরকম বাক্য চলবে না ওখানে। তিন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম করে কথা বলতে হবে। আব্বা বাজার যেতে বলছিলেন যে যাব। চার, ওয়াকফিজলাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ধীরে হাতটা নিচু করে বাপ মায়ের সামনে যাওয়া। একদিন রাজশাহীর মেয়র নওদাপাড়া এসেছেন, পাশে আমি বসে আছি, তো শাহ মকদুম থানার ওসি মেয়রের সামনে গিয়ে হাত দুটি এইভাবে করে, দেখেন এদিকে এদিকে, এইভাবে করে বলছেন, স্যার এখন আমরা কি করব স্যার? তো দৃশ্যটা থেকে অবাক হয়ে গেলাম, কি ব্যাপারটা কি? এটা তো বাপ মায়ের সামনে ছিল, এইটা কেন এখানে? মানে আল্লাহ বাপ মায়ের সামনে যেতে হবে কিভাবে তার বিবরণ দিয়েছে। তার সামনে ঢং ঢং করে দৌড়িয়ে যেতে পারবেন না, ধীরে যেতে হবে, হাত দুটি নিচু থাকবে, স্বাভাবিক নিচু কণ্ঠ হবে, তারপরে কোনো কথা। এরপরে আল্লাহ বলছেন, বলো 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 রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। মহাপাপ এই কথা ঠিক, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি। নেশাদার দ্রব্য পান করা পাপটি এমন পাপ যার দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে। কথা এখানে গুটিয়ে বলি, পৃথিবীতে তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর কারণে গাজীপুর জেলে কত মানুষ আছে 20 বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে। যেই দিন মারামারি হয়েছে সেই দিন লোকটি ছিল হয়তোবা রংপুরে, দলীয় দাপটে তাকে 1 নম্বর আসামি করা হয়েছে। সাক্ষী বলছে আমি নিজ চোখে তাকে মারতে দেখেছি, অথচ যার কথা বলছে ও নিজেই ছিল না। মিথ্যা সাক্ষী কত ভয়াবহ, যার কারণে আল্লাহর নবী পাপ হিসাবে তৃতীয় পাপ উল্লেখ করেছেন, কি বলেন তো? মিথ্যা সাক্ষী।